হজের প্রধান আনুষ্ঠানিকতা শেষ করে হাজিরা এখন অবস্থান করছেন পবিত্র নগরী মিনায়। বৃহস্পতিবার দিনে আরাফাত ময়দান ও রাতে মুজদালিফায় অবস্থান করে সকালে সেখান থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর মারেন তারা। পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন হাজিরা। চকর মালিথার রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে আল্লাহর মেহমানরা আবার আসেন তাবুর শহর মিনায়। প্রথম দিন সেখানে বড় জামারাত বা বড় শয়তানকে লক্ষ্য করে ৬০টি করে পাথর মারেন তারা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাসকে স্মরণ করে নিজের গর্ব, অহংকার এবং আমিত্বকে ত্যাগের জন্য প্রতীকী এই পাথর ছোড়া। এভাবে শয়তানকে পাথর ছোড়ার মধ্য দিয়ে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা অর্জন আল্লাহর এই মেহমানদের। পবিত্র এই মিনাতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ইব্রাহিম এবং মা হাজেরা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। সেই মিনাতেই শয়তানকে পাথর ছোড়ার পর কোরবানি করে মাথা মুন্ডন করেছেন হাজিরা। এরপর এহরাম খুলে স্বাভাবিক পোশাক পরে হাজিরা আসেন মক্কায়। সেখান থেকে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন আল্লাহর এই মেহমানরা। আবার মসজিদুল হারামে দুপুরে জুমার নামাজ আদায় করে ফিরে যান লাল পাথরের পাহাড় ঘেরা পবিত্র নগরী মিনায়। শয়তানকে লক্ষ্য করে ২ দিনে আরও ৪২টি পাথর মারবেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষে রোববার মাগরিবের আগেই হাজিদের চলে আসতে হবে মিনা থেকে। আর মিনা থেকে এই চলে আসার মধ্য দিয়ে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। হজের সব আনুষ্ঠানিকতা শেষে পবিত্র কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করে আল্লাহর মেহমানরা ফিরে যাবেন যার যার দেশে। সৌদি আরব থেকে বাংলাদেশে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ই জুন থেকে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে শনিবার। চকর মালিথা, চ্যানেল আই।